শবে বরাত 15 শাবানকে কেন্দ্র করে যে ইবাদত, এটা আমলে সলে নয়, এটা হচ্ছে বিদআতি আমল। কি আমল? ও শবে বরাতের ব্যাপারে হলো সে রাত খুব মর্যাদাপূর্ণ রাত, সে রাতে আল্লাহ ক্ষমা করে দেবেন, এই হাদিসটা সহিহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানীও বলেছেন সহিহ। শবে বরাত 15 শাবান, এটা একটা বানোয়াট নাম। শবে বরাত 15 শাবান, এটা একটা বানোয়াট নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসফ শাবান, অর্ধ শাবানের রাত্রিতে ইয়ানজিলুল্লাহু সুবহানাহু তাআলা ইলা সামাই দুনিয়া, নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছে। এই হাদিসকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাসান বলেছে। এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান হাসান বলেছে। এই হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছে। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আবারও বলছি, শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না। নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। শুধু 15 তারিখে কোন সহিহ হাদিস নাই। ঐতিহাসিক ভাবে যতটুকু আমাদের জানার সুযোগ হয়েছে, ঠিক এরকম শবে বরাত নামে যেটা করেছেন ওটা আরো জাল, আরো অস্তিত্বহীন। দর্শক, আজ আমরা আলোচনা করব লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আমাদের দেশে যে রাতকে বলা হয় শবে বরাত। শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি যেমন আছে, শবে বরাত নিয়ে আমাদের দেশে ছাড়াছাড়িও তেমন আছে। খুব লম্বা তাত্ত্বিক আলাপে আজকে আমি যাব না। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের দেশে একদল বলেন শবে বরাতের ফজিলতই নেই, আর আরেক দল এই রাতে এমন কাজ করেন যে এই রাতের কাজগুলো শরিয়া সমর্থন করে না। 1 নম্বর আসেন, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সব হাদিস নিয়ে এখানে আমি পর্যালোচনা করব না। আমার লিখিত এই বই কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় বর্জনীয়, এই বইয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি আজকে 2-4টা হাদিস আমি আপনাদের কাছে সনদ সহ পড়ব, তারপর আমি অন্য আলোচনায় যাব ইনশাআল্লাহ। 1 নম্বর আসেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে এনেছেন 5665 নম্বর হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন 3883 নম্বর হাদিস। যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে পুরা বান্দার দিকে রহমতের দৃষ্টিতে থাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ তাআলা শিরিক যারা করে আর অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ যারা রাখে, এই 2 দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এই হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদের 12860 নম্বর হাদিস তিনি বলেছেন যে ইমাম তাবারানী 2টি হাদিস বর্ণনা করেছেন, রিজালুহুমা সিকাত, বর্ণনাকারীরা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসের আরও অনেকগুলো সনদ উল্লেখ করে বলেছেন যে মাকহুল থেকে হাদিসটি প্রমাণিত। এছাড়া বিশ্ববরেণ্য মুহাদ্দিস শেখ শুআয়ব আরনাউত রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানের টিকায় তিনি বলেছেন এই হাদিসের অনেক শাওয়াহিদ থাকার কারণে বর্ণনাটি সহিহ। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আবু সা'লাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। এবং এই হাদিসগুলো এগুলো যে সহিহ, এটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুত তারগিবে বলেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহায় বলেছেন। এবং সালাফে সালেহিন থেকে যে রাত্রের ফজিলত প্রমাণিত, এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু এই আল ফাতওয়াল কুবরাতে বলেছেন, ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমে বলেছেন। এজন্য সালাফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, তাসহিহ তাযঈফ যারা করেন, তাদের
সকলের কাছেই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত প্রমাণিত। এটার পক্ষে যেমন হাদিস আছে, ঠিক তেমনিভাবে এটার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আসারও আছে। এগুলোর সনদ নিয়ে বিস্তারিত আলোচনা এই কিতাবে করা হয়েছে। এজন্য এই রাত্রের ফজিলত সহিহ হাদিসে নেই, এক কথা ঠিক নয়। বাকি কয়েকটা প্রসঙ্গ আমরা আলোচনা করব। 1 নম্বর প্রসঙ্গ হলো যে এই রাত্রে অনেকে ভাগ্য রজনী মনে করে। এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআনে বলেছেন। লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় কিছু কিছু তাফসিরে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলা হয়েছে। এর থেকেই অনেকেই বলেন যে এটা হলো আপনার শবে বরাত। এটা ঠিক নয়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসির এটা শক্তভাবে খণ্ডন করেছেন, এবং মাকালাতুল কাউসারিতে আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ, এই যে আমার কাছে রয়েছে মাকালাতুল কাউসারি, মাকালাতুল কাউসারির 50 নম্বর পৃষ্ঠায় আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান একটা শিরোনাম দিয়েছেন। এবং এই যে আম্মা মা যাকারহু আল-সালাবি ফি তাফসিরি মিন হামলিল লাইলাতিল মুবারাকাতিল মাযকুরা ফি আউয়ালি সূরাতিদ দুখান আলা লাইলাতিন নিসফি মিন শাবান ফাসাবকু কলম। সালাবি সহ কেউ কেউ তাদের তাফসির কিতাবে এটা লিখেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান দ্বারা, লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান উদ্দেশ্য, এবং পরবর্তীতে কেউ কেউ তার অনুসরণ করেছেন। এটা তার সবকে কলমের স্খলন, কারণ এটা নসের মুখালিফ। এজন্য ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর, ভাগ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান না। আমরা যে লাইলাতুল বারাআ বলি, আরবিতে বারাআত মানে মুক্তি, এই হিসাবে মুক্তির রাত হিসাবে শবে বারাত বলা যাবে, কিন্তু ভাগ্য রজনী হিসাবে শবে বারাতকে বলা যাবে না। এখন প্রশ্ন হলো, এই শবে বারাতে আমাদের কি করণীয় উচিত? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শাআবুল ঈমানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এনেছেন এবং বলেছেন ইসনাদু মুরসালুন জাইদ, যে হাদিস থেকে এটা প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একাকে ইবাদত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই রাত্রে একাকে ইবাদত প্রমাণিত, ইজতেমাই কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। আগে এই রাত্রে আমরা কি করব সেটা আমরা পড়ব হলো লাতাইফুল মাআরিফ থেকে, লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লেখা এই কিতাব থেকে আমরা পড়ব এই রাত্রে আমাদের কি করণীয় উচিত। এখানে ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের 192 পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন, মা ইয়াজিবু আলাল মুসলিমিনা ফি লাইলাতিন নিসফ, যে লাইলাতুন নিসফি মিন শাবানে মুসলমানদের কি করণীয় উচিত। তিনি বলেছেন ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলাতি লিযিকরিল্লাহি তাআলা ওয়া দুআইহি বিগুফরানিয যুনুব ওয়া সিতরিল উয়ুব ওয়া তাফরিজিল কুরুব, যে এই রাত্রে মুসলমানদের উচিত হলো এই রাতকে অবসর করবে লিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির করার জন্য, ওয়া দুআইহি বিগুফরানিয যুনুব, তার গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, তার দুষ্ত্রুটি দেখে এবং তার মুসিবত দূর করার জন্য, এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই রাত্রে সে কী করবে, ফারিক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাত্রে দীর্ঘ একাকী নামাজ প্রমাণিত। এজন্য আপনি এই রাত্রে একাকী দোয়া করবেন, একাকী নামাজ পড়বেন, একাকী তাসবিহ পড়বেন, একাকী তাহাজ্জুদ পড়বেন। এগুলো হলো এই রাত্রের করণীয়, যেটা ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে লিখেছেন। প্রশ্ন হলো যে এই রাত্রের পরে অনেকেই রোজা রাখে, অর্থাৎ যেমন আগামীকাল দিবাগত রাত আমাদের শবে বরাত, এর পরের দিন 15 শাবান কেউ কেউ রোজা রাখে। এ সংক্রান্ত যে হাদিস আছে সুনান ইবনে মাজাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই সনদে ইবনে আবি সাবরা আছেন যিনি বিতর্কিত বর্ণনাকারী, যার কারণে হাদিসটি সনদের দিক থেকে জয়ীফ। কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে। হুকমু সিয়াম ইয়াউমিন নিসফ, ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের 189 পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন হুকমু সিয়াম ইয়াউমিন নিসফ, যে ইয়াউমুন নিসফ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের পরে রোজা রাখা। তিনি লিখেছেন ওয়া আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফ মিনহু ফাগাইরু মানহিন আনহু, রোজা রাখতে নিষেধ নেই। কারণ 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন। 2 নম্বর 15 তারিখ এটা আইয়ামে বীজের। আর 3 নম্বর এটার পক্ষে যেহেতু জয়ীফ হাদিস আছে, সব মিলিয়ে কেউ যদি শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে চায় কোনো সমস্যা নাই, সে শাবান মাসের 15 তারিখ কী করতে পারবে, রোজা রাখতে পারবে। আমাদের দেশে
বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত, এগুলো শরিয়ায় নেই। শবে বরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই। এমনি আপনি যা ইচ্ছা তা খান, এই রাতে হালাল যে কোনো খাবার খেতে পারবেন, কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না। এ রাত্রে আগরবাতি জ্বালানো, এমনি দুর্গন্ধ আছে, মশা আছে, এগুলো তাড়ানোর জন্য জ্বালাতে পারেন, কিন্তু এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে এগুলা করা যাবে না। এই রাত্রে আমরা তাই করব যা বলেছেন ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন যে দোয়া করা, জিকির করা, একান্ত চিত্তে নিজের মুসিবত থেকে উদ্ধার পাওয়া ইত্যাদির জন্য এই রাতটাকে আমরা আল্লাহর ইবাদতের জন্য অবসর করব। আমরা এইভাবে এই রাত কাটাবো, শরিয়ার সীমা ক্রস করবো না, অর্থাৎ শরিয়া যে কাজের অনুমোদন দেয়নি সে কাজগুলো আমরা করব না। আবার এই রাত্রে কোনো ফজিলত নেই বলেই আমরা মানুষকে এই রাত থেকে অনুৎসাহিত করব না, কারণ এটা সহিহ হাদিসে আছে, সাহাবা ইকরামের আসার আছে, সালাফে সালেহিনের একটা বিশাল জামাত থেকে প্রমাণিত আছে। আল্লাহ তাআলা সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত হয়ে লাইলাতুন নিসফি মিন শাবান ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আজ পর্যন্ত